সরকারি সীতাকুণ্ডে নির্মাণ করা হয়েছে আধুনিক মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কিন্তু ৩ বছরেও সেখানে শুরু হয়নি চিকিৎসা সেবা। ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ। এছাড়া সেখানকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। নাইম আহমেদ কপিলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে প্রায় ৪,৮৩,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১০ শয্যার আধুনিক মা ও শিশু কল্যাণ কেন্দ্র। হাসপাতালের মূল ভবন ও চিকিৎসক কর্মচারীদের আবাসিক ভবনে নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ৩ বছর আগে, কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় এখনও চালু হয়নি হাসপাতালটি। এই হাসপাতাল চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাহাড়ি ত্রিপুরা জনগোষ্ঠী সহ আশেপাশের কয়েক হাজার মানুষ। সেই সাথে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আশেপাশের গ্রামে কোনো হাসপাতাল নাই। আমাদের মা বোনরা যদি যারা প্রসবী তার জন্য এই মেডিকেলটা করা হয়েছে, যারা যদি এখানে আসে যদি ট্রিটমেন্টটা না পায়, এই মেডিকেলটা করে ফায়দাটা কি হবে, আমাদের উপকার কি হবে? এখানে একটা ব্রিজের কারণে, রাস্তাঘাটের কারণে এবং মেডিকেলটা উদ্বোধন না হওয়ার কারণে আমরা 4,80,00,000 টাকার মেডিকেল থেকে 60 টাকার সুবিধা পাচ্ছে না এলাকাবাসী। এই ব্রিজটা যদি আমরা অনুমোদনটা হয়ে যায় এবং সরকার এবং আমরা যারা স্থানীয় সরকার মন্ত্রী এবং বিভিন্ন যারা আছে এখানে রেলওয়ে মন্ত্রণালয়, তারা যদি আমাদেরকে একটু সহায়তা করে, তাহলে আমাদের হসপিটাল চালু করার জন্য, এলাকাবাসীর উপকারের জন্য এটা একটা ভালো উদ্যোগ। হাসপাতালটি চালুর জন্য 14টি পদ সৃষ্টির প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনও মেলেনি অনুমোদন। 2 জন চিকিৎসক ও 1 জন ফার্মাসিস্ট পদায়ন থাকলেও তাদের কাউকেই হাসপাতালে পাওয়া যায়নি। সোনাইছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র 2023 সালে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এর পরবর্তী আমরা পদ সৃষ্টির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আমরা উপরোক্ত লোকের কথা বলছি, ওনারা শীঘ্রই দিবেন বলছেন। আপাতত আমরা এখানে 2 জন, আমাদের একজন ফার্মাসিস্ট, একজন অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব রাখা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব, এবং তারা সেবাকের জন্য চলমান আছে। হাসপাতালের পূর্ব পাশে রেল লাইন থাকায় সংযোগ সড়ক নির্মাণ প্রয়োজন, সেটিও রেল মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। অন্যদিকে হাসপাতালের যাতায়াত সহজ করতে ফিরিঙ্গি ঢালা খালের ওপর একটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও তার কাজ শুরু হয়নি। ইনস্ট্রুমেন্ট হইতে শুরু করে সবকিছু কিন্তু এখন বর্তমানে বলবৎ আছে। সরকারের বিভিন্ন প্রতিকূলতার কারণে এবং সরকার পরিবর্তনের কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু হয়নি এবং এলাকার মানুষ, বৃহৎ জনগোষ্ঠী, গরিব জনগোষ্ঠী এখনো সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংযোগ সড়ক ও সেতুর নির্মাণ কাজ শেষ করে হাসপাতালটি দ্রুত চালুর প্রত্যাশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।